পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা। টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা, নিরাপত্তা দিতে সারারাত সাজোয়া যান নিয়ে থানার সামনে সেনাবাহিনী। নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি করা কোনো স্বাভাবিক বিষয় নয়, অভিযোগ রুহুল কবির রিজভীর। দেশ হাসিনা মুক্ত হলেও গণতন্ত্র ফেরেনি, মন্তব্য মির্জা ফখরুলের। হাসনাত আবদুল্লাহর অনুরোধে হাসপাতালে ফিরে গেলেন আহতরা। খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা। জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে। আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি। স্থানীয় ও পুলিশ জানায়, বিকেলে ওহাব বাড়ির কাছে মসজিদের নামাজ শেষে বের হলে সুজানগর থানার পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠায়। এ সময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন। তারা পুলিশকে তাকে ছেড়ে দিতে বলেন, কিন্তু তাতে পুলিশ রাজি না হলে আরও মানুষ জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে টিমে অংশ নেয়া ৮ জন পুলিশ সদস্য আহত হন। বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান বলেন, ওহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয়, কিন্তু পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয় তাকে পুনরায় ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে অভিযুক্ত ওয়াহাবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা, নিরাপত্তা দিতে সারারাত সাজোয়া যান নিয়ে থানার সামনে সেনাবাহিনী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে সারা রাত থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী। সোমবার সকাল 7টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও থানার সামনে অবস্থান করছে সেনাবাহিনী। হামলায় টুঙ্গিপাড়া থানার ওসি সহ 5 পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারী সবাই স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে। এর আগে রোববার সন্ধ্যা 7টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ করা বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা বাধে তাদের। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় মুদি দোকানি সাফাত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর ও কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে হামলা চালান স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা। থানার ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় একজনকে আটক করে পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি করা কোনো স্বাভাবিক বিষয় নয়, অভিযোগ রুহুল কবির রিজভীর। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করা কোনো স্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার অমর 21 বইমেলা, জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের বইমেলা স্টল উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, সংস্কার হলো চলমান প্রক্রিয়া। এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা এটা জনগণের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি, কিন্তু সংস্কারের কথা আপনারা বারবার উচ্চারণ করে গণতন্ত্রের পথকে আটকে রাখবেন, এটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এই যে গড়িমসি করা, আমার কাছে মনে হয় এটাও কোনো স্বাভাবিক বিষয় নয়। জনগণকে অবশ্যই জানাতে হবে নির্বাচন কবে। তিনি বলেন, আজকে আমরা যতটুকু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, যতটুকুই আলো বাতাস পাচ্ছি, এটির পরিধি আরো বিস্তার করতে হবে। সামনে আমাদের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোকে নিশ্চিত করতে হবে। আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি, কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। মানুষ তার মালিকানা এখনো ফিরে পায়নি। অর্থাৎ জনগণ যে তার সরকার গঠন করবে, তার যে ক্ষমতা, সেই ক্ষমতা এখনো নিশ্চিত হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেদিন নিশ্চিত হবে, সেই দিন গণতন্ত্রের সবচেয়ে বড় উপাদান নিশ্চিত করা যাবে এবং জনগণ তার মালিকানা ফেরত পেয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে এই জাতি হাঁটতে পারবে। দেশ হাসিনা মুক্ত হলেও গণতন্ত্র ফেরেনি, মন্তব্য মির্জা ফখরুলের।
দেশ হাসিনা মুক্ত হলেও গণতন্ত্র ফেরেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর উত্তরায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার যে দুষ্টামি, মানুষকে ক্ষতি করা, তা তিনি ছাড়েননি। দিল্লিতে বসে দলীয় কর্মীদের তিনি বলছেন, তোমরা তৈরি হও, টুপ করে চলে আসব। তিনি বলেন, পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে টুপ করে ফেলে দিতে চেয়েছিলেন, কিন্তু সেভাবে টুপ করে চলে আসতে চান শেখ হাসিনা। একটা কথা মনে রাখতে হবে, তাকে মানুষ ভুলবে না। বিএনপি মহাসচিব বলেন, কেমন মহিলা হাসিনা, তার মধ্যে কোনো অনুশোচনা নেই। এতগুলো মানুষ হত্যা করলো, কতটা ভয়াবহভাবে তিনি জাতির উপর চেপে বসেছিলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশ হাসিনা মুক্ত হয়েছে কিন্তু গণতন্ত্র ফেরেনি। শেখ হাসিনা যে জঞ্জাল তৈরি করেছে তা সংস্কার করে নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের তাই প্রত্যাশা। জনগণ যাকে খুশি তাকে নির্বাচিত করবে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ডক্টর ইউনূসের সরকারকে নির্বাচন দিতে হবে যেন জনগণ তার অধিকার ফিরে পেতে পারে। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীন। সরকার নিরপেক্ষ থাকবে বলেই প্রত্যাশা করি। এদিকে হাসনাত আবদুল্লার অনুরোধে হাসপাতালে ফিরে গেলেন আহতরা। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার অনুরোধে রোববার দিবাগত রাত 1:45 যমুনার প্রধান ফটক ছাড়তে দেখা যায় আহতদের। তার আগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা 7টি দাবি জানান। হাসনাত আবদুল্লাহ মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। তিনি আহতদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন, পাশাপাশি প্রতিটি দাবির বিষয়ে বিশ্লেষণ করেন। কোন দাবিটি কোন পর্যায়ে রয়েছে, সেটা কিভাবে আদায় করা যায়, সেগুলোর নিজ বক্তব্যে তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। তিনি চলতি সপ্তাহের মধ্যে আহতদের সুচিকিৎসা সহ পুনর্বাসনের বিষয়ে সচিবালয়ে যাবেন বলে জানান। তার সঙ্গে আহত 3 জনকে নিয়ে যাবেন বলেও জানান। এছাড়া সোমবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে সেই 3 জন প্রতিনিধি চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। এর আগে রোববার দিবাগত রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন আহতরা। এর কয়েক মিনিট পরই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তবে আহতরা তার সঙ্গে কথা বলে প্রথমে রাজি হননি। এদিকে খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। তিনি জানান, বিকেলে পাকিস্তানি দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশ্যে 31 জানুয়ারি শেহবাজ শরীফ লিখেছেন, আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন। সুস্থতা কামনা করে তিনি লিখেছেন, আমি আপনার সুস্থতা এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন। পাকিস্তান বিএনপির চেয়ারপারসন তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।